শেয়ার করার জন্য এলাম। তো সবাই দেখছি ঘিবলি আর্ট সবাই ক্রিয়েট করছে, জাপানি সাজছে। তো না আমি এখনো ঘিবলি আর্ট ট্রাই করলাম, না আমি এখনো রাশি চক্র দেখলাম, মানে আমার রাশিটাও ওটার মধ্যে পড়ছে না। তো আমি ভাবছি আমি কি ট্রাই করব। সবাই ট্রেন্ডে একটা বেশ সুন্দর ভাসছে, একদম স্মুথ ভাসছে। ও আমার হাতের লেখাটা যেন কেউ দেখে দিও না, জাস্ট কালকে একটা ছোট্ট একটু ভাইকে একটু পড়াচ্ছিলাম তো তাই জন্য তখন হাতে একটা লিখে সামান্য কিছু দেখেছিলাম। যাই হোক, এবার আমাকে বলো, ঘিবলি আর্টটা ট্রাই করে আগে একবার এর আগেও মোটামুটি সবার মনে আছে কিনা আমি জানি না, বছরখানেক হয়তো হয়ে গেল, সবাই কার্টুন ইমোজি ফেস যেগুলো ক্রিয়েট করছিল সেরকম একটা ট্রেন্ড উঠেছিল। এখন আবার সেই ব্যাপারটাই ঘিবলি আর্টের মতনই এসছে খানিকটা। আর একটা হাস্যকর বিষয়, আমি ঘিবলি আর্টটা যখন দেখলাম তখন একবার জাস্ট ইউটিউবে একটু সার্চ করে দেখলাম, তখন দেখছি একজনে বলছে জিবলি আর্ট। আমি না ভাবলাম জিবলি ঘিবলি হচ্ছেটা কি, দিয়ে বুঝলাম হ্যাঁ এটা একটা জাপানিজ ট্রেন্ড, যেটায় করে মানুষকে একটু ভালো দেখতে লাগছে, যেটা সে নয়। কারণ আমি যা বুঝলাম যে যেরকমটা দেখতে নয় তাকে সেরকম সাজানো হচ্ছে, মানে একদম অন্যরকম। তোমরা একটু দেখবে, তোমরা যারা যারা ট্রাই করেছো ঘিবলি আর্টটা, তো তারা একটু ওই ফেসের সাথে যেই পিকচারটা দিয়ে তোমরা ট্রাই করছো ওইটার সাথে মিলিয়ে দেখবে, ওটার কোনো কিন্তু সেরকম একটা ম্যাচ নেই। জাস্ট হয়তো ড্রেস কোডটা একটু ম্যাচ থাকছে, পিছনের ভাইবটা বা মানে তোমরা যেরকম ভাইবে ছবিটা তুলছো, যে জায়গায় দাঁড়িয়ে তুলছো সেটার সাথে হয়তো খানিকটা ম্যাচ থাকছে। তো আমি ভাবছি যে জিনিসটার সাথে ম্যাচই নাই সেটা আবার একটা ট্রেন্ড হয়ে গেল, আর মানে যার সাথে মানে যাকে দিয়ে বানাচ্ছি তার সাথেও কোনো ম্যাচ নাই। আমি না বুঝতে পারছি না ব্যাপারটা কি হচ্ছে। আর সব থেকে হাস্যকর জিনিস জানো, আমি এখনো জানিই না কি করে বানাবো। পোস্ট নিয়ে একটা কথা শেয়ার করতে আসলাম। তো বিষয়টা হচ্ছে এই ঘিবলি বা জিবলি আর্ট নিয়ে। তো একটা পেজে আমি দেখলাম যে সেখানে কিছু বক্তব্য রাখা হয়েছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমার শুনে মনে হলো বিষয়টা তারা হয়তো ঠিকই বলছে। তো জানি না ব্যাপারটা ঠিক কতটা ঠিক বা কতটা ভুল। একটা পেজে আমি পোস্টটা দেখলাম, পোস্টটা এইখানে পেজটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো যারা যারা এই পেজটাকে ফলো করো তারা আশা করি বুঝতে পেরেছো কোন পেজ। তো এই পেজটাতেই বলা হয়েছে যে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবহার করে নিজের ছবি জিবলি শৈলীর শিল্পে পাল্টে ফেলছো, তো ভাবছো এতে তোমাকে খুব কুল লাগছে, হয়তো হ্যাঁ হয়তো না। তবে স্টুডিও জিবলির প্রতিষ্ঠাতা হায়াও মিয়াজাকির প্রতি এটা একটা বিশাল অবমাননা। আমি জানি না এটা কেন বলছে। তো আমি জাস্ট আমাকে একজনে পাঠালো পোস্টটা, আমাকে বললো তুই পোস্টটা পড়, দিয়ে তুই বল। তো আমি সেরকমভাবে এটার বিষয়ে কোনো রকম ইনভেস্টিগেশন করিনি বা আর কোনো কিছু স্টাডি করিনি। আমি ভাবলাম আগে তোমাদের সাথে শেয়ার করি, তোমরা কে কতটা কি জানো এটার বিষয়ে আমাকে একটু জানিও। আমি এই ট্রেন্ডের মধ্যে আসিও নি, আর হচ্ছে আমার সব ট্রেন্ডের সাথে নিজেকে ভাসিয়ে দেওয়াটা খুব একটা ভালো লাগে না, তাই সব কিছু করি না। তো এটাই যেটা বলছে যে হায়াও মিয়াজাকির প্রতি এটা নাকি একটা বিশাল অবমাননা। ফোর্বসের পল টাসি নিখুঁতভাবে ব্যবহার করেছেন। তিনি বলেছেন এটি সৃজনশীল এবং নৈতিকভাবে ভয়ঙ্কর, বিশেষ করে মিয়াজাকির জন্য, যিনি দীর্ঘ দশক ধরে তার কঠোর পরিশ্রম করে এমন এক অসাধারণ শিল্প সৃষ্টি করেছেন। তোমরা এইখানে গিয়ে দেখতেই পারবে যে আমি কোনো কিছু বানিয়ে বা কিছু এক্সট্রা কিছু বলছি না। এখানে যা পোস্টটা আমি দেখছি সেটাই আমি বলছি, এই পেজেতে যেটা যেটা লেখা রয়েছে। তো অথচ এখন তার সেই অনন্য সৃষ্টি কেবল একটি অ্যালগরিদম বা প্রম্পটের মাধ্যমে ওপেন এআই থেকে সহজেই তৈরি করা হচ্ছে, তার অনুমতি বা সম্মতি ছাড়াই। তো আমার এই জায়গাটাতেই মনে হয়েছে যে যদি সত্যি তারই এটা শিল্পটা থাকে, তো তার অনুমতি ছাড়া এটা যদি একটা ব্যবহার করে থাকে, তো এটা অবশ্যই একটা ভুল।
যা সৃজনশীলতার বিরুদ্ধে তো বটেই, সাথে শিল্পীকেও অপমান করা, অবশ্যই এটা ভুল এবং তাকে অপমান করাই হয়। আমি সিরিয়াসলি বলছি, আমার এটার বিষয়ে কিন্তু এক্সট্রা কোনো নলেজও নেই, আমি কিছু করিও নি এক্সট্রা করে যে কি চলছে না চলছে, জাস্ট একটু দেখলাম। হ্যাঁ, আর একটা জিনিস করেছিলাম যে ইউটিউবে আমি দেখেছিলাম যে কিভাবে বানাচ্ছে না বানাচ্ছে, তো দেখলাম যে আমার খুব একটা পছন্দ হয়নি, তো আমি রেখেও দিয়েছি, আমি আর এক্সট্রা কিছু ঘাটিনি। কেবল কিউট বলে ট্রেন্ড অনুসরণ করার আগে দয়া করে একটু রিসার্চ করো। এটি এমন এক স্বতঃস্ফূর্ত ও আন্তরিক শিল্পের অনুকরণ যা শিল্পীদের প্রতি সরাসরি অসম্মান প্রদর্শন করে। তারা এর চেয়ে অনেক ভালো কিছু পাওয়ার যোগ্য, তাই নয় কি? একটিবার ভেবে দেখো তো যে তোমার তৈরি কোনো কিছু নিয়ে যদি এমন করা হতো তোমার কেমন লাগতো। আমার অ্যাকচুয়ালি এই লাস্টের লাইনটাই বেশি হিট করেছে, যে সত্যি যদি এটা অন্য কারো তৈরি করা হয়ে থাকে আর তার মতামত ছাড়াই যদি এটাকে এআই এর দ্বারা ইউজ করা হয়ে থাকে, তো জিনিসটা সত্যিই খারাপ। আর এখানে তারও আরও কিছু কমেন্ট, মানে এই পেজটা যার সে একটা কমেন্ট করে রেখেছে যে যারা যারা বলছে এতে সমস্যা কিসের, তো তাদের যখন চাকরি চলে যাবে, ব্যবসা বন্ধ হয়ে যাবে, তখন যেন তাদেরকে আজকের কথাগুলো মনে করিয়ে দেওয়া হয়, যদিও সেই দিন আর বেশি দেরি নেই। এই নিয়ে আমরা আগেও ভিডিও করেছি। এই বছর কত লোকের চাকরি যেতে চলেছে সেটা ভাবনার বাইরে। যাই তোমরা মারপিট করো, প্রতিবাদ করার দম যখন কারণ নেই তখন আমরাই শুরু করলাম। তো আমি কিন্তু কোনো প্রতিবাদ বা কোনো কিছুর মধ্যে বা কোনো বিরোধিতার মধ্যে যাচ্ছি না, আমি জাস্ট পোস্টটা দেখলাম আর তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমাদের কি মনে হয় বিষয়টা সম্পর্কে অবশ্যই জানিও। আর এরই মধ্যে আরেকটা ঘটনা ঘটেছে, কারেন্ট চলে গেছে, তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো। তো ওই জন্যই দেখলি তো ফ্যান লাইট সব বন্ধ হয়ে গেল একসাথে। তো তোমাদের কি মনে হয়, আর সত্যি এটা কতটা সত্যি বা এটা কতটা মিথ্যা আমি ঠিক জানি না, তোমরা কারা কি জানো এটার বিষয়ে আমাকে একটু জানিও। আর পোস্টটা পারলে সবার সাথে শেয়ার করো, আশা করছি এতে আমাদের সবারই নলেজ বাড়বে, আমরা যতটুকু জানি বা আসলেই কোনটা ঠিক কোনটা সত্যি হয়তো আমরা জানতে পারবো। তো সবাই শেয়ার করো সবার সাথে পোস্টটা, আর আসলেই কোনটা সত্যি সেটা একটু আমাকে বলো।